নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বঙ্গে 3 জেলায় 3টি সভা করবেন নরেন্দ্র মোদী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে সভা রয়েছে মোদীর, অর্থাৎ পঞ্চম দফা আগামীকাল নির্বাচন। সেই নির্বাচনের দিনও তিনি হলদিয়া, ঝাড়গ্রামে সেখানেও সভা করবেন। দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঠাসা কর্মসূচি রয়েছে তার। পুরুলিয়াতে প্রথমে সভা, তারপর বিষ্ণুপুর এবং পরবর্তী সময় মেদিনীপুরেও তিনি সভা করবেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি অমিত। অমিত, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু এই বিষয়টা একটু বুঝবো যে সেই পুরুলিয়ার জমি, পুরুলিয়া লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রকে ধরে রাখতে বিজেপি, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং আসছেন, ধরে রাখতে কতটা মরিয়া? একেবারে তোমাকে জানিয়ে রাখবো, 2019 সালে 2 লক্ষের কিছু বেশি ভোটে জ্যোতির্ময় সর্দার সিং মাহাতো কিন্তু ভোট জিতেছিলেন এই পুরুলিয়া থেকে। এবার তারা লক্ষ্যমাত্রা রাখছে 3 লক্ষ যাতে ছাড়িয়ে যায়। এই কারণে কিন্তু জোর দেওয়া হচ্ছে পুরুলিয়াতে, এবং সেই কারণেই প্রধানমন্ত্রী আজকে আসছেন, এখানে সভা করবেন। এই মুহূর্তে সবার কাজ শুরু হয়েছে। আমি একবার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো বিজেপি কর্মী সমর্থকদের ছবিটা দেখানোর জন্য। সকাল থেকে আমরা দেখছি, সকাল 8টা থেকে এই সভাস্থলে আসতে শুরু করেছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরুলিয়া 7টি বিধানসভার ক্ষেত্রে বিজেপির কর্মী সমর্থকরা। তুমি দেখতে পাচ্ছ কানায় কানায় কিন্তু ভরে গেছে একদম। এখানে 3টি টেন্ট করা হয়েছে। এই যে এটা মূল টেন্ট, এবং মূল টেন্টের পাশে আরো দুপাশে আরো দুটো টেন্ট করা হয়েছে। টেন্টের বাইরেও কিন্তু লোকজন অপেক্ষা করে। তুমি দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড রোদ রয়েছে, প্রায় 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে এখানে পুরুলিয়াতে। সেখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কেউ ছাতা নিয়ে, কেউ মাথায় গামছা দিয়ে, কেউ কাপড় দিয়ে, কিন্তু দেখো প্রত্যেকে কিন্তু প্রত্যেকে দাঁড়িয়েও রয়েছে, অপেক্ষা করছে প্রধানমন্ত্রী বক্তব্য শুনবেন বলে। এবং আমি একবার বলবো রাজীবকে, সভা মঞ্চের দিকে এখন ছবি দেখানোর জন্য ইতিমধ্যে সবার কাজ শুরু হয়ে গেছে। এখানে সবাই জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও এখানে পুরুলিয়ার অন্যান্য যারা জেলা নেতৃত্ব তারা রয়েছেন হচ্ছে পুরুলিয়া জেলার বিজেপির বিধায়করা তারা রয়েছেন, এবং ইতিমধ্যে কিন্তু সবার কাজ শুরু হয়ে গেছে। আর কিছু সময়ের অপেক্ষা, 12টা বেজে 25 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে সভা মঞ্চে আসবেন এবং 12:30টায় তার বক্তব্য রাখবেন এই মঞ্চ থেকে। অর্থাৎ আজকের এই সভা মঞ্চ থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকেই মুখিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহলের পাশাপাশি সেখানে উপস্থিত দলীয় কর্মী সমর্থকেরা। আর দুদিনের বঙ্গ সফরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরই পাশাপাশি এবার কলকাতায় মোদীর রোড শো, প্রাথমিকভাবে সম্মতি মিলেছে। বঙ্গ বিজেপির তরফ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই সম্মতি পাওয়া গিয়েছে পিএমও দপ্তর থেকে। তাই কলকাতায় এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করবেন। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, এই প্রথম এই বঙ্গে মোদীর রোড শো। আমরা দেখেছি অন্য রাজ্যে মোদীকে রোড শো করতে, কিন্তু কলকাতায় এই প্রথম। সেই ক্ষেত্রে বলাই যায় যে কতটা তাৎপর্যপূর্ণ এই রোড শো। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রোড শো করবেন, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি যে একেবারে নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন, একাধিক জনসভা করেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তিনি এখনো পর্যন্ত 16টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী এ রাজ্যে। আর আজকে তুমি জানো যে রবিবাসরীয় ভোট প্রচারে প্রধানমন্ত্রীর 3টি সভা রয়েছে এ রাজ্যে, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং খড়গপুরে। পাশাপাশি 7ম দফা নির্বাচনের আগে একেবারে প্রধানমন্ত্রী কলকাতায় রোড শো করবেন। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে বঙ্গ বিজেপির, এমনটাই কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা জানিয়েছেন। সব মিলিয়ে বলতে পারো যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে এবারে কিন্তু বঙ্গ বিজেপি তাদের নজর কিন্তু কলকাতায়। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বারাসাত, দমদম, এই যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, সেই লোকসভা কেন্দ্রগুলোকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দেওয়া হচ্ছে এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিকে। তাই হয়তো 7ম দফা নির্বাচনের আগে ভেঙ্কটেশ্বর একটু জানার চেষ্টা করব, বিজেপি সূত্রে কোনো খবর যে দিনক্ষণ কি কোনো ঠিক করা হয়েছে বা ঘোষণা করা হচ্ছে?
দেখো, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো করবেন কলকাতায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রোড শো করবেন কলকাতায়, সেই বিষয়টি চূড়ান্ত হলেও দিনক্ষণ এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। দু একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতার যে রোড শো সেই ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত হবে এবং রোড শোর যে রোড ম্যাপ সেই রোড ম্যাপ নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। এক দুদিনের মধ্যেই আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে 27 কিংবা 28শে মে কলকাতায় প্রধানমন্ত্রী রোড শো করবেন এবং পৃথক আরও একটি রোড শো করবেন, অর্থাৎ সপ্তম দফা নির্বাচনের আগে তুমি জানো যে ভোট প্রচারে শেষ ভোট প্রচার, সেই ভোট প্রচারে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে বলা চলে যে 24-এর লোকসভা নির্বাচনকে পাখির চক্করে এবারে বঙ্গ বিজেপি বা গেরুয়া শিবিরের নজর কিন্তু কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসাত, দমদম এবং এই সমস্ত যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে সপ্তম দফা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে একদম শেষ প্রচারে প্রধানমন্ত্রী কলকাতায় রোড শো করবেন। তুমি জানো যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেটা আমাদের জানিয়েছেন যে রোড শো করবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা কিন্তু চূড়ান্ত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কলকাতায় সভা করারও পরিকল্পনা নেওয়া হচ্ছে, এমনটাই বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। তবে এক দুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কলকাতার যে রোড শো তার যে দিনক্ষণ এবং তার যে রোড ম্যাপ সেটা চূড়ান্ত হয়ে যাবে, এমনটাই কিন্তু খবর। ইতিমধ্যে এই ব্যাপারে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভেঙ্কটেশ্বর বাড়তি গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, শুধু নয় কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি আমরা নজর রাখবো এবার নজরে পঞ্চম ষষ্ঠ দফার ভোট। আজ জোড়া রোড শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া বাঁকুড়ায় জোড়া রোড শো রয়েছে তার, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পুরুলিয়া বাঁকুড়াতে সেখানে জোড়া রোড শো করবেন। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ। আজকে দিনভর ঠাসা কর্মসূচি তৃণমূল নেত্রীর রয়েছে, অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়াতে রোড শো করবেন। কখন থেকে শুরু হবে এই রোড শো এবং স্বাভাবিকভাবেই সেখানকার জমি ফিরে পেতে কতটা মরিয়া, কি বার্তা দেবেন এবং আজকের এই রোড শো সেই সম্পর্কে কি জানতে পারছো? দেখো, গত 3 দিন ধরে টানা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে নির্বাচনী সভা রোড শো করে যাচ্ছেন। আজ বাঁকুড়া ও পুরুলিয়াতে জোড়া রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রথমে যে রোড শো করবেন সেটি হচ্ছে পুরুলিয়ায় প্রায় 3 কিলোমিটার রোড শো করার কথা পুরুলিয়া শহরেই। মূলত পুরুলিয়ার এসপি অফিস মোড় তো এই 3 কিলোমিটার রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30 থেকে। তারপর তিনি আসবেন বাঁকুড়ায় বিকেল 4টে থেকে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরসূচি ঠিক হয়েছে তাতে দেখা যাচ্ছে বাঁকুড়ার খ্রিস্টান কলেজ থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া ও বাঁকুড়া এই 2 লোকসভা আসনকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জোড়া রোড শো। 2019-এর ভোটে পুরুলিয়া এবং বাঁকুড়ায় 2টি লোকসভা আসনই বিজেপির দখলে গেছিল। অবশ্যই তৃণমূল কংগ্রেস মরিয়া এই 2টি লোকসভা আসনকে ফিরে পেতে। এর আগেও পুরুলিয়া এবং বাঁকুড়ায় একাধিক নির্বাচনী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 2টি লোকসভা আসনে আগামী 25শে মে অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ রয়েছে এবং তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জোড়া রোড শো করতে চলেছেন। আজ বিকেল প্রথম রোড শোটি পুরুলিয়ায়, দ্বিতীয় রোড শোটি বাঁকুড়ায়। ধন্যবাদ সোমরাজ।